আসসালামু আলাইকুম। আজকে খুব মজাদার একটি চিংড়ি মশলা নিয়ে চলে আসলাম। এই চিংড়ি মশলাটা এত টেস্ট হয়, এত মজা হয়েছিল যে আমার ছোট ছেলে খুব পছন্দ করেছে। তো আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। ধুয়ে এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায়। তেমন একটা লাল করব না। তো আমি ২টো তেজপাতা দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছে তেজপাতা দিলে খুব মজা হয়। তো আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি আর আলাদা করে চিংড়ি মাছটা ভাজি করিনি। চিংড়ি মাছটাকে আমি এই পেঁয়াজের সাথেই খুব ভালো করে ভাজা ভাজা করে নিব, যাতে একদম চিংড়ি মাছটা ভাজি হয়ে যায়। আমি চিংড়ি মাছটাকে ভাজি করে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দেবো। আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা দেওয়ার ফলেই আসলে চিংড়ি মশলাটা খুব টেস্টি হয়, খুব মজা হয়। তো এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আমি আর একটু জিরা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে মশলাটা দিয়ে দিলাম। এখন একটু আদা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আর সেই পেস্টের পাত্রে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষানো হয় আসলে তরকারি ততই মজা হয়। এখন দিয়ে দিলাম এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে, আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। তো আমার যেহেতু বেবি খাবে সেজন্য আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। তো এখন সব উপকরণগুলো একসাথে দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। যত মশলাটা কষানো হবে চিংড়ি মাছটা ততই খেতে ভালো লাগবে। তো আমি এখন ভালো করে কষিয়ে নিব। এখানে আমি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে দিব। এখানে অল্প পরিমাণ টমেটো দিয়ে দিলাম সুন্দর একটা মজা হওয়ার জন্য। তো আমি এটা দিয়ে ঢাকনা দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে রান্না করে নিব। রান্না এত টেস্টি হয়েছিল, অবশ্যই আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন। এই চিংড়ি ভুনাটা খুবই মজা হয়। এই চিংড়ি মশলাটা আমার তো ওই দিন ঘরে খুব প্রশংসা করেছিল যে আসলে চিংড়ি মাছটা খুব মজা হয়েছে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে এভাবে একবার রান্না করে খাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।